যা হওয়ার তাই যেন হয়েছে, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে এবং সাবেক আইজিপি মামুনকে তিনি রাজসাক্ষী হওয়ার কারণে তাকেও 5 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই রায়ে আওয়ামী লীগ সন্তুষ্ট না হলেও গোটা দেশবাসী সন্তুষ্ট। তবে এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা এবং সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারা তো দেশে না, তারা তো ভারতে অবস্থান করছে। তবে এখন প্রশ্ন উঠছে, শেখ হাসিনা তো ভারতে, তাহলে এবার কি হবে? শেখ হাসিনা কি আদৌ ফিরিয়ে দিবে ভারত, নাকি চিরদিন থেকে যাবেন ভারতে? অথবা শেখ হাসিনা নিয়ে এবার কি অন্য কোনো চাল চালবে ভারত? আইন, কূটনীতি, দুই দেশের সম্পর্ক এবং ভূ রাজনৈতিক সমীকরণ মিলিয়ে সব কিছু ভারতে থাকা শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া কি ভারত সরকারের জন্য বাধ্যতামূলক, নাকি দিল্লির হাতে এখানে বড় রাজনৈতিক খেলা রয়েছে? বিষয়টি কিন্তু মোটেও সরল কোনো বিষয় নয়। তো প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়টি আজকের ভিডিওতে আলোচনা করব। তবে এখানে ইতোমধ্যে কিন্তু বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জনাব খলিলুর রহমান তিনি রায় প্রদান করার একদিন আগেই ভারতে ছুটে গিয়েছিলেন। কি কারণে তিনি ছুটে গিয়েছিলেন ইতোমধ্যে বিষয়টি এখনও তিনি মিডিয়ার সামনে এসে ক্লিয়ার করেনি, অর্থাৎ এখনও ভারতে অবস্থান করছে। আশা করি তিনি হয়তো এই বিষয়টি নিয়েই আলোচনার জন্য ভারতে ছুটে গিয়েছেন। নরেন্দ্র মোদী সরকারের কাছে আইনগতভাবে তিনি সহায়তা চাইবেন এবং শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করবেন। তবে এক্ষেত্রে শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে কিনা সেটা এখন বড় প্রশ্নের বিষয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে গত অক্টোবর মাসে ভারতের পররাষ্ট্র সচিব বা বিদেশ সচিব বিক্রম মিশ্রি পরিষ্কার করে দিয়েছিলেন যে হাসিনার প্রত্যর্পণ শুধু একটি চিঠি পাঠানোর বিষয় নয়, এর সঙ্গে জড়িত রয়েছে একগুচ্ছ আইনি জটিলতা এবং রাজনৈতিক পরিস্থিতি। দুই দেশের আলোচনার প্রয়োজন আছে, এই মন্তব্য করেন তিনি। তখনই ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন যে দিল্লি কোনো তড়িঘড়ি সিদ্ধান্তে যাচ্ছে না, অর্থাৎ এক্ষেত্রে দুই দেশের আলোচনার ভিত্তিতে যে সিদ্ধান্তই আসুক না কেন তার মধ্যে দিয়ে শেখ হাসিনাকে যে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে না এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, অর্থাৎ শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হতে পারে। তখন কিন্তু আদালতের কোনো রায়ও হয়নি, যেহেতু সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3টি গুরুত্বপূর্ণ অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। হত্যায় উস্কানি, হত্যার নির্দেশ দেওয়া এবং দমন পীড়ন ঠেকাতে পুলিশকে নিষ্ক্রিয় রাখা, এই 3 অভিযোগে আন্তর্জাতিক আইনে গ্রেভ হিউম্যানিটেরিয়ান অফেন্স হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশ বলছে এটি আদালতের স্বীকৃত রায়, তাই প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে অবশ্যই হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু আইনের পাঠ বলছে বিষয়টি এত সহজ নয়। 2013 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি হয়েছিল, যেটি স্বাক্ষর হয়েছিল মনমোহন সিংহ হাসিনা সরকারের সময়। পরে 2016 সালে নরেন্দ্র মোদী সরকারের আমলে চুক্তিটি সংশোধন করা হয় এবং প্রত্যর্পণ প্রক্রিয়াকে আরও সহজ করা হয়। সংসদীয় চুক্তিতে বলা হয়, কারো নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে। অপরাধের প্রমাণ তখনই দেখাতে হবে না। হাসিনার বিরুদ্ধে যেহেতু একাধিক পরোয়ানা রয়েছে, তাই এই ধারায় এখন বাংলাদেশ বলছে যে ভারতের আর বিকল্প নেই। কিন্তু চুক্তিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা বলছে, যদি কোনো অপরাধের বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয় অথবা সংশ্লিষ্ট ব্যক্তির প্রাণহানির ঝুঁকি থাকে, তাহলে ভারত অথবা বাংলাদেশ কাউকে ফেরত দিতে বাধ্য নয়। এখানেই বিষয়টি জটিল হয়ে গিয়েছে, কারণ ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা এবং কি সংখ্যাজনক নিরাপত্তা পরিবেশ এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তির জীবনের সরাসরি ঝুঁকি, এগুলো ভারতের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। আর শেখ হাসিনা যখন ভারতের প্রিয়তম মানুষদের একটি, সেক্ষেত্রে হাসিনাকে ভারত কখনোই ইউনূস সরকারের হাতে তুলে দেবে না, এমনটাই মত বিশ্লেষকদের। তবে এখানে ভারতের সামনে আরও একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে শেখ হাসিনা ভারতের কাছে যে শুধু প্রতিবেশী রাষ্ট্রের তিনি একজন পলাতক প্রধানমন্ত্রী তাই কিন্তু নয়, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ভারতের অন্যতম একটা বন্ধুপ্রতিম রাষ্ট্রে পরিণত করেছিল বাংলাদেশকে। শুধু এতটুকুই নয়, শেখ হাসিনা নিজের মুখেই স্বীকার করেছে যে তারা ভারতকে যা যা দিয়েছে ভারত কখনো সেটা ভুলতে পারবে না। আর এই বিপদের সময় তারা কি সহজে শেখ হাসিনাকে বাংলাদেশে তুলে দেবে? ইতোমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সব্যসাচী বসু রায় চৌধুরী তিনিও কিন্তু মনে করিয়ে দিয়েছেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া মানে ভারতের জন্য এটা কখনো পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সঠিক কোনো কাজ হবে না। যদি বন্ধুপ্রতিম রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা তাকে ভারতের একজন অন্তরঙ্গ বন্ধু হওয়ার পরও যদি ফিরিয়ে দেওয়া হয়, তাকে যদি বিপদের মুখে ঠেলে দেওয়া হয়, তাহলে অন্যান্য যে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো রয়েছে বা যারা ভারতের পক্ষে কাজ করে সে সমস্ত রাষ্ট্রনায়কগুলো তারা কিন্তু এটাই মনে করবে যে বিপদের দিনে ভারতকে কাছে পাওয়া যায় না। তাই এই সব্যসাচী রায়
তিনি উল্লেখ করে দিয়েছেন যে এক্ষেত্রে ভারতের উচিত হবে শেখ হাসিনাকে আজীবন ভারতে অবস্থান করার সুযোগ দেওয়া। তবে মূলত যে বিষয়টি সেটা হচ্ছে আন্তর্জাতিক যে আইন রয়েছে, আন্তর্জাতিক আইনের মাধ্যমে বাংলাদেশ কিন্তু খুব সহজেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তারা আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করতে পারে। তবে ভারতের সামনে এখন 3টি পথ খোলা রয়েছে। ভারতকে অবশ্যই এই 3টি পথের যে কোনো একটি গ্রহণ করতে হবে। 1 নম্বরে প্রথমত চুক্তি অনুযায়ী হাসিনাকে তারা ফেরত পাঠাবে, যেটা বাংলাদেশ চাইছে, কিন্তু এর সঙ্গে রাজনৈতিক ঝুঁকি এবং মানবাধিকার প্রশ্ন জড়িত রয়েছে। তবে আন্তর্জাতিক আইন এবং চুক্তি অনুযায়ী ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য। দ্বিতীয়ত আইনের জটিলতা, রাজনৈতিক উদ্দেশ্য এবং নিরাপত্তা ঝুঁকির কথা তুলে হয়তো প্রত্যর্পণ স্থগিত রাখতে পারে, যা ভারত খুব সহজেই করতে পারে। ভারত যদি মনে করে যে এই মুহূর্তে নেয়, তবে ভবিষ্যতে যে আমরা ফিরিয়ে দেব না এই আশঙ্কাও আমরা উড়িয়ে দিচ্ছি না, অর্থাৎ আমরা ফিরিয়ে দিতে পারি, তবে আপাতত আমরা স্থগিত রাখছি। আর তৃতীয়ত প্রত্যর্পণ পুরোপুরি প্রত্যাখ্যান করা, যা ভারত আন্তর্জাতিক মানবাধিকার আইনের কথা উল্লেখ করে করতে পারে। তবে এতে দ্বিপাক্ষিক সম্পর্ক বড় ধরনের চাপে পড়বে। একটি বিষয় পরিষ্কার, ভারত এখন এমন কোনো সিদ্ধান্তে যেতে চাইবে না যা তার কৌশলগত মূল পর্বকে নষ্ট করে দেয়। আবার ভারত বাংলাদেশ চুক্তি যেহেতু হাসিনার সময় হয়েছিল, সেটিও কিন্তু উপেক্ষা করাও দিল্লির জন্য কূটনৈতিকভাবে একটা অস্বস্তিকর বিষয়। তবে এখানে ভূ রাজনৈতিক বাস্তবতা, কৌশলগত স্বার্থ এবং সময়ের প্রয়োজনীয়তার ভিত্তিতে শেখ হাসিনাকে ভারতের সিদ্ধান্ত ঠিক কোন সমীকরণে গিয়ে দাঁড়াবে সেটা এখন প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে নিশ্চিত করে বলা যায় মোদী সরকার দ্রুত কোনো অবস্থান বা সিদ্ধান্ত তারা হয়তো নিচ্ছে না। দিল্লি সময় নিচ্ছে, তারা পরিমাপ করছে, তারা ঝুঁকি হিসাব করছে। কারণ এই সিদ্ধান্ত যেদিকেই যাক দীর্ঘমেয়াদে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় প্রভাব ফেলবে, এবং সেই কারণেই শেখ হাসিনাকে নিয়ে ভারতের আগামী পদক্ষেপ এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে শেখ হাসিনাকে আপাতত যে ইউনূস সরকারের হাতে তুলে দিচ্ছে না ভারত, এটা আপাতত পরিষ্কার।